ওয়েলকাম টু অপরচুনিটি ক্যাফে। এই ক্যাফের ইউএসপি হচ্ছে যে এখানে যারা কাজ করে তারা স্পেশালি এবলড। খাবারটা যে খাবো সেটা কিন্তু একদমই মানে এই টপিকটাকে সিম্পাথাইজ করে খাবারের রিভিউটা কিন্তু দেবো না। অপরচুনিটি ক্যাফের জাফরানি আইসড লেমন টি, আলটিমেটলি যদি খাবারটাই ঠিক না হয় তাহলে আমার মনে হয় আজকে অনেক বছর পর তোমরা বাবলুকে দেখছো। ভাই 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 চিকেন আছে। হোপ লাইফ থেকেই একটা জিনিস যেদিন চলে যায় না সেদিন সব শেষ। তুমি আমি তো আশা বজায় রেখে লড়ে নিতে পারি, কিন্তু আমাদের সমাজে কিছু স্পেশাল মানুষ আছে যাদেরকে আমরা কোণে ঠেলে দিয়েছি, ধরে নিয়েছি যে ওরা কিছু করতে পারবে না, কারণ আমাদের সমাজে ওদের জায়গা নেই। কিন্তু না, আজ আমার আর তোমার এই ধারণাটাকে চেঞ্জ করার জন্যই এই ভিডিওটা করা। আজকের ভিডিওটা শুধুমাত্র কোনো ক্যাফের ভিডিও নয়। টুডে ইউ আর গোনা স্টেপ ইনটু এ ক্যাফে দ্যাটস ব্রুইং মোর দেন জাস্ট কফি। ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স এরকম বলিউড সিনেমা প্রচুর বেরিয়েছে যেখানে স্পেশালি এবল চিলড্রেনদের সেলিব্রেট করা হয়েছে, যেমন পা, তারে জমিন পর, বরফি, এখন রিসেন্টলি সিতারে জমিন পর বেরোলো। বাট হোয়াট ইফ আই টেল ইউ যে এরকমই একটা গল্প রিয়েল লাইফেও রয়েছে অ্যান্ড কলকাতাতেই রয়েছে। ওয়েলকাম টু দ্য অপরচুনিটি ক্যাফে, ইন্ডিয়াস ফার্স্ট নন প্রফিট ক্যাফে। প্রত্যেকটা ক্যাফের যেমন একটা ইউএসপি থাকে, সেরকম এই ক্যাফের ইউএসপি হচ্ছে যে এখানে যারা কাজ করে তারা স্পেশালি এবলড। হ্যাঁ, তারা হয়তো আমার আপনার মতো নয়, কিন্তু আজকের ভিডিওর পারপাসটা হচ্ছে টু ফাইন্ড আউট যে স্পেশালি এবলড হওয়া সত্ত্বেও কি তারা খাবারটা বাকি ক্যাফেদের মতোই সার্ভ করে। চলো তাহলে আনাদার ডে আনাদার স্টোরি। তো আমরা খাবো, টেস্ট করবো, সবকিছু মোটামুটি ক্যাফের ব্যাপারে ইন্ট্রোডাকশন তোমাদের আগে দিয়ে দিয়েছি। টেস্ট করে তো অবশ্যই দেখবো যে খাবার অ্যান্ড অল কেমন, বাট তার আগে একটুখানি ওদের সাথে পরিচয় করে নিই। আচ্ছা, তাহলে ও হচ্ছে শ্যামল, ও আমাদের হোমে বড় হয়েছে, ঠিক আছে। ও এখানে ক্লিনিং, সার্ভিং সব করে। ও হচ্ছে রামু। রামু আমাদের হোমে বড় হয়েছে, অনেক ছোটোবেলার বয়সে এসেছিল। আর মোটামুটি ক্যাফেটা যখন ইনিশিয়াল আমরা চিন্তা করি ওকেই মাথায় রেখে করা হয়েছিল, মানে হি ইজ দ্য ফার্স্ট ক্যাফের বেনিফিশিয়ারি ভাবা যায়। ও এখানে সব করে, ক্লিনিং, সার্ভিং, কুকিং, হি ইজ এক্সপার্ট ইন এভরিথিং। আমার এখানে ভালো অনিয়নও চপ করে আমি দেখেছি। একদম একদম মানে এক্সপার্ট। ও উল্টো ও জুনিয়রসদেরকে, যেমন উৎস আছে দীপায়ন, ওদেরকে কাজ শেখায়। ও হচ্ছে উৎস আমাদের এখানে বালিগঞ্জ ক্যাফে সেকেন্ড ব্যাচে আমাদের এসছে, আমাদের একাডেমিক থেকে পাস করে, আর খুব ভালো করছে। আর হচ্ছে দীপায়নের সোদপুরের বাড়ি, উৎসর বাঙ্গুরের বাড়ি। ওরা দুজন আমাদের সেকেন্ড ক্যাফের কোর এমপ্লয়িজ। ওরা বাবির মেট থেকে জয়েন করেছে, তার আগে আমাদের একাডেমিতে ওরা কি বলে হোটেল ম্যানেজমেন্ট বা আমাদের যে কালিনারি স্কিলস সেগুলো শিখে এখানে এসছে। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। তবে একবার থামস আপ দেখাতে পারবে? অলরাইট, so we have one of the founders of this cafe or organization with us, so welcome to the channel. তো তুমি যদি একটুখানি নিজেকে ইন্ট্রোডিউস করে দাও। আমার নাম সিদ্ধান্ত, অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। আমি হচ্ছি ফাউন্ডার রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন। অপরচুনিটি ক্যাফে হচ্ছে রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের একটা প্রজেক্ট। তো আমি আর সুমন্ত, আমরা দুজন আছি, সুমন্ত সিংহ রায়। আমরা দুজন মিলে রেস্কিউ রিলিফ 2013-তে ফাউন্ড করেছিলাম। তারপর আমরা 2024-এ অপরচুনিটি ক্যাফে স্টার্ট করি। 2024-এ মানে এটা এক বছরই হয়েছে, 1.5 বছরের মতো। 1.5 বছর একদম। এইটা তো 2 মাস আগে খুলেছি, এটা সেকেন্ড আউটলেট আমাদের। ওকে, ফার্স্ট আউটলেটটা আমাদের দমদমে। ওকে, এটা 2 মাস মতো হয়েছে। অ্যান্ড যেটা কিউরিওসিটি, যেটা আইডিয়া, মানে ফার্স্ট যখন আমি শুনলাম তোমাদের ব্যাপারে, যেটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা এলো যে ওয়াই, আর ওদের সাথে কাজ তো তুমি অনেক বছর ধরে করছো যেমন বললে, তো সেটা আমি নয় বুঝলাম, বাট ওয়াই এ ক্যাফে? দেখো, আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে, যখন আমি ইন্টেলেকচুয়াল ডিসেবল পার্সনসদের কথা বলছি, আমাদের দেশে মেন সমস্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে সোসাইটি ধরেই বসেছে কি বাচ্চারা কিছু কাজ করতে পারে না, এটা বাই ডিফল্ট চলে। তো এইটা চেঞ্জ করার দরকার, ঠিক আছে। এবারে এটা চেঞ্জ করার জন্য আমার কাছে দুটো রাস্তা। একটা হচ্ছে এই বাচ্চারা যে কোনো রিপিটেটিভ টাস্কের মধ্যে যদি তুমি এদেরকে ফেলো, এটা কিন্তু দিব্যি করে দেবে। তো আমাদের কাছে অনেক অপশন ছিল, আমাদের ম্যানুফ্যাকচারিং অপশন ছিল, রেস্টুরেন্ট অপশন ছিল, কিছু প্রোডাকশন অপশন ছিল। ক্যাফে আমরা করলাম কেন কি, ক্যাফেতে আমার অপরচুনিটি হচ্ছে
কি আমি ডাইরেক্ট সোসাইটির সঙ্গে বাচ্চাগুলোকে ভিড়িয়ে দিতে পারছি। এই যে তুমি এসছো আজকে, তুমি ডাইরেক্ট একটা বাচ্চাকে দেখছো কাজ করতে। ধরো তোমার আমাদের এরকম টি শার্টসও বানানো হয়, আমাদের অপরচুনিটি অরিজিনালস বলে একটা অ্যাপারেল ব্র্যান্ডও আছে, যেখানে এই বাচ্চারাই বানায়, কিন্তু ওরা তো ব্যাকগ্রাউন্ডে তো দেখতে পাচ্ছে না, ইন্টারঅ্যাকশন হচ্ছে না, লোক দেখতে পাচ্ছে না, বা লোক না হয়তো নর্মাল বাচ্চারাই করছে, ওরা হয়তো কিছু একটা করছে, বা একটা ওই শোপিসের মতো। অ্যাকচুয়ালি না, এখানে কিন্তু এরা দিব্যি কাজ করে। তুমি যখন কিচেনে যাবে তুমি দেখবে এরাই রান্না করছে। আর স্পেশালি যখন মানে হসপিটালিটি, এটাই নিয়েই বলছি আমি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে, যখন কেউ ধরো খাবার সার্ভ করতেই আসছে বা কথা বলছে বা যেটা বিল দিতে আসছে, তখন ইন্টারাকশনে সবসময় না স্পন্টেনিয়াস ব্যাপারটা থাকে, যেটা তুমি মানে তোমার পয়েন্ট অফ ভিউ যেটা বুঝলাম আমি, যে ব্যাক এন্ডে থাকলে কি ওটা আমি শিখিয়ে দিলাম, একদম একের পর 2 আসে, 2 এর পর 3 আসে, এটা করে দিল একদম। বাট এখানে অনেকটা স্পন্টেনিয়াস হচ্ছে, সেটাও তুমি প্রুভ করছো যে এটাও ওরা পারে। একদম। একটা সমস্যা বলি, দেখো ট্রাফিকিং ইজ এ ডিফারেন্ট প্রবলেম, বাট ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চা রাস্তায় কেন পড়ে আছে সেটা বুঝতে হবে। ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চা রাস্তায় পড়ে আছে সোসাইটির জন্য, তোমার আর আমার জন্য। আমরাই দোষী, আর কেউ দোষী না। কেন বলবো? কেন কি একটা 12 বছর 13 বছরের বাচ্চা ভাবো তুমি, ধরো স্কুলে যায়, স্কুলেও বুলি হচ্ছে, কেন কি ও ডিফারেন্ট? কোথাও না কোথাও টিচার্সরাও বুলি করছে, টিচার্স থেকে স্টুডেন্টসরা বুলি করছে। অনেক স্কুল আছে শুনবে কি বলে কি, আমাদের কাছে এখানে ইনফ্রাস্ট্রাকচারই নেই, আমরা এই বাচ্চাকে রাখতে পারবো না, আপনারা অন্য স্কুলে নিয়ে যান, স্কুল আছে এটার জন্য স্পেশাল স্কুল আছে। এটা একটা এরকমের ডিসক্রিমিনেশন, মানে অনেক স্কুলই আছে যারা রেসপন্সিবিলিটি নিতে চায় না। এরকম অনেক স্কুল আছে বলবে কি আচ্ছা ঠিক আছে, ও এখানে পড়ুক, ওকে স্কুলে আসার দরকার নেই, আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, আমরা পাস করিয়ে দেবো। এটাও কিন্তু এক রকমের ডিসক্রিমিনেশন। এটা সোসাইটি, এই বাচ্চা যেখানে স্কুলে যাচ্ছে সেখানে হচ্ছে। বাড়িতে কি হচ্ছে, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধবরা, ধরো তুমি হচ্ছে বাবা, আমি হচ্ছি মা, আমার বাচ্চা হচ্ছে একজন, তো তোমার বন্ধু আরে সায়ন্তন, তোর তো জীবন শেষ, এই বাচ্চাকে নিয়ে তুই কি করবি, ঠিক আছে? আমাকেও বলছে আমার সারা জীবন এই বাচ্চাকে নিয়ে কি হবে, আমরা মরে গেলে কি হবে, ঠিক আছে, এই বাচ্চাদের এরা কিছু করতে পারবে না, এরা বার্ডেন টু দ্য সোসাইটি, এটা কন্টিনিউয়াসলি তোমাকে বলে যাচ্ছে। আর আমি যদি মেয়ে হই, অনেক সোসাইটি আমাকে পুষছে কি আমি এই বাচ্চাটাকে জন্ম দিয়েছি। হ্যাঁ, এটা এখনো আছে, 2025 আছে, 2025 আছে, একদম। মানে আমার জন্য এই বাচ্চাটা, যে সাম ফল্ট মি অ্যাজ এ উইমেন, যার জন্য এই বাচ্চাটা আজকে অটিস্টিক হয়েছে বা ডাউন সিনড্রোম হয়েছে। এখানে যাদের সাথে আলাপ হলো আমার, তাদের মধ্যে কি কেউ এরকম যে মানে বাড়ি থেকে ছেড়ে দিয়ে চলে গেছিল এরকম? না, আমাদের এখানে দু রকমের বাচ্চা আছে। একটা হচ্ছে যে বাবা মারা ফাইট করছে, যেরকম আমি তোমাকে উৎসর সঙ্গে পরিচয় করালাম, ওকে, দীপানের সঙ্গে পরিচয় করালাম, তারা বাবা মা ফাইট করছে না আমার ছেলেকে দাঁড় করাতে হবে, সোসাইটির সঙ্গে লড়ে করতে হবে, লড়েও করাবো। কিন্তু কিছু যেমন রামু আছে, শ্যামল আছে, তাদের নেই বাবা, তাদের দে হ্যাভ বিন লস্ট অ্যান্ড ফাউন্ড। মানে ওদের নামও কি আমরা জানি না, যে নামটা দেবা আমরাই দিয়েছি। তো ক্যাফের বিষয়টা তো আমরা জানলাম যে ক্যাফের আইডিয়াটা কেন এসেছিল। একটু আমরা 2013-তে বললে তুমি, কিন্তু 2013-তে ফিরে যাই। আমি জানতে চাইবো হঠাৎ করে তুমি একটা অন্য প্রফেশনে যেমন বললে, তো হঠাৎ করে এই আইডিয়াটা কেন এসেছিল যেটা আমি করব ওদের জন্য? দেখো, অর্গানাইজেশন তো 2013-তে যখন আমরা শুরু করি তখন আমরা মানে ক্যাজুয়ালি শুরু করেছিলাম। মানে আমার এক্সপিরিয়েন্স কিন্তু মানে আমি সারা জীবন একটা অ্যাক্টিভিজম সারা জীবনই করেছি আমি, কিন্তু বিভিন্ন এনজিওসে কাজ করেছি, আমি লিগ্যাল ফিল্ডে কাজ করেছি, রেস্কিউতে কাজ করেছি, অনেক ডিপার্টমেন্টসেই কাজ করেছি। কিন্তু নিজের অর্গানাইজেশন করব ক্যাজুয়ালি ভেবেছিলাম, মানে ভাবিনি কি এই অর্গানাইজেশন এত বড় হয়ে যাবে, এত বাচ্চা হয়ে যাবে, এতগুলো হোমস হবে। আমাদের মোট আজকে 800-র উপরে বাচ্চা নিজেদেরই। গত আজকে 8 মাসে আমরা 300-র উপরে মেয়েকে রেস্কিউ করেছি, ঠিক আছে? কিন্তু এটা এত বড় হবে আমরা ভাবিনি। মানুষের ভালোবাসাতেই হয়েছে, ভালো করে কাজ করেছি, মানুষকে দেখিয়েছি, মানুষ ভালোবেসেছে, রিসোর্স দিয়েছে, সেই রিসোর্সটা আবার খরচা করেছি, এটা ঘুরতে 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 এত বড় অর্গানাইজেশনে দাঁড়িয়ে পড়েছে। Great, it was lovely talking to you. একদম খুব ভালো, দারুণ একটা জিনিস করছো। না, চেষ্টা আমার মনে হয়, দেখো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি বা সুমন্ত, আমরা এখানে প্ল্যাটফর্মই রেডি করতে পারবো। অপরচুনিটি কিন্তু তোমরাই দেবে। আজকে তুমি এসছো, রিয়েলি গ্রেটফুল কি তুমি মনে করলে এই ক্যাফেটা, স্টোরিটা মানুষের জানার দরকার। এইটা যারা একটা ভিডিওটা দেখছে, তারা যদি বাচ্চাদেরকে একটা চান্স দেয়, আমি কাউকে বলছি না কি সিম্প্যাথেটিক গ্রাউন্ডসের চান্স দেয়। আমাদের ক্যাফে, আমি জানি না তুমি জানো কিনা, ইট ইজ কলকাতার হাইয়েস্ট রেটেড ক্যাফে। ওকে,
সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ক্যাফে এবিপি খাইবার পাসে বেস্ট আউট অফ দ্য ব্যাক ক্যাফে আমরা জিতেছি। ওয়াও। আর আমরা 2025 স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডও জিতেছি। তো খালি তো কস্টের জন্য হতে পারে না, নিশ্চয়ই খাবারের ক্যাপাসিটিটাও আছে, বাচ্চাদের ব্যবহার হ্যাঁ 5 স্টার না, কিন্তু যে আন্তরিকতাটা আছে সেটা তুমি 5 স্টারে টাকা দিয়েও পাবে না। তো মেবি উই আর নট এ 5 স্টার, বাট এখানে অনেক লাইফ ব্যাপারটা আছে, লাইভলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আমরা খাবার ট্রাই করবো, একদম আশা করি ভালো লাগবে। ভালো লাগবে। আর- এন্ড কি বলে ওদেরকেও আমি মানে ভিডিওর আগেই বলে দিয়েছি যে একদম অনেস্ট রিভিউই দেবো, একদম মানে কোনো তুমি যেটা বললে সিম্পাথেটিক গ্রাউন্ডে যে খাবারটাকে ভালো বলে দেবো না, সেরকম না। কিছু নয়। খাবারটা ভালো, যেটা ভালো বলবো, খারাপ যেটা খারাপ বলবো, কারণ আমরা 5 জায়গায় খাই, তো সেই হিসেবে জাজ করে বলবো আমার যতটুকু ক্ষমতা। ক্যাফেটার ইন্টেরিয়রটা তো খুবই সুন্দর লাগছে। অ্যান্ড সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যারা সাউথ ক্যালকাটা থেকে দেখছো, লোকেশনটা কিন্তু একদম প্রাইম, মানে এই হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির মোড়টা, বালিগঞ্জ ধাবা, আই গেস সবাই জানো, একদম মেন রাস্তার উপরেই ক্যাফেটা। অ্যান্ড যারা নর্থ থেকেও দেখছো তারাও দুঃখ পেও না, কারণ দমদমে এই ক্যাফেটা রয়েছে সেম। তো ওদের দমদমে একটা রয়েছে, আর বালিগঞ্জ ফাঁড়িতে এইটা যেটা এখন দাঁড়িয়ে রয়েছে এটা রয়েছে। দেখো, ক্যাফেটায় আসার একটা স্পেশাল কারণ তো রয়েছে, সেটা টাইটেল, থাম্বনেল এন্ড স্টার্টিং এর ইন্ট্রোডাকশন দেখে বুঝে গেছো। বাট খাবারটা যে খাবো সেটা কিন্তু একদমই মানে সেটার ওপর মানে এই টপিকটাকে সিম্পাথাইজ করে খাবারের রিভিউটা কিন্তু দেবো না। খাবারটা জেনুইনলি যেটা ফিল হবে সেটাই দেবো। এসে আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমাদের। আজকে অনেক বছর পর তোমরা বাবলুকে দেখছো, আবার অনেক 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 জন্ম পর। এই যে দেখো, বাবলু অল স্মাইলস। লজ্জা পাচ্ছে একটুখানি, অভ্যাস চলে গেছে বলে। ওর একটা নতুন নেশা হয়েছে এখন ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার, ক্ল্যান্স না ক্যান্স, ক্ল্যান্স, ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার, সেটাই খেলে যাচ্ছে এখন। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা ভেজ হোয়াইট সস পাস্তা, একটা নন ভেজ চিকেন, নন ভেজই তো চিকেন, সরি, চিকেন ডাম্পলিং। বাবলু খাচ্ছে হচ্ছে আম পান্না, আমি খাচ্ছি হচ্ছে এটা কি জাফরানি লেমন আইস টি। হ্যাঁ, তো এটা একটুখানি অন্যরকম লাগলো শুনে আমার, যদিও 4 দিন ধরে জ্বরে ভুগছি আমি, বাট তাও একটু অন্যরকম, তাও খাই লোভে পড়ে। অ্যান্ড মেনু কার্ডটা যদি তোমাদের দেখাই, মানে এই লোকেশনে এরকম ক্যাফে, এয়ার কন্ডিশন, আমি খুব রভাবে বলছি, তো প্রাইস রেঞ্জ যদি দেখো তার মানে তাতে আমি বলবো যে খুবই ভালো আছে। ফিশ অ্যান্ড চিপস মাত্র 360 টাকা, চিকেন ডাম্পলিং যেটা আমি অর্ডার করেছি অনলি 167, কফিস আমি এখনো জানি না, দেখতে হবে, 6 পিস মতো আই গেস হওয়া উচিত। বার্গারের প্রাইস দেখো। ওভারঅল মেনু কার্ডটা আমি একবার খুলে খুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। খুবই রিজনেবল প্রাইস আমার যেটা মনে হয়, মানে এটা এরকম লোকেশন ক্যাফে, এইরকম টাইপের ক্যাফে অনুযায়ী। অ্যান্ড সব আরেকটা বেস্ট ব্যাপার আছে, যেটা হচ্ছে সকাল 8টা থেকে খুলে যায়, অ্যান্ড ডেস অফ গুড ব্রেকফাস্ট যেটা শুনেছি আমি, সেটা আরেকদিন এসে ট্রাই করবো। বাট আজকে যেগুলো খাচ্ছি এখন আপাতত, খাবারগুলো আসুক তারপর আমি তোমাদের বলছি যে কেমন লাগে। এইটা হচ্ছে জাফরানি আইস লেমন টি, ওইটা হচ্ছে আম পান্না। ওটা কেমন টেস্ট, হ্যাঁ খেয়েছিস? ভালো খেতে, বাবলু বদমাস বলবে। চলো আমরা এটা দিয়ে আগে স্টার্ট করি। অপরচুনিটি ক্যাফের জাফরানি আইসড লেমন টি। অন্যরকম খেতে, খেতে এটা তো ননভেজ ভেজ নেই কিছু। অন্যরকম টাইপের খেতে, হ্যাঁ। আর দামটা কিছুই না, এটা অনেস্টলি বলছি, মানে লেমন, হ্যাঁ মানে লেমন আইস টি যদি মাথায় নিয়ে আসো তাহলে কিন্তু অন্য নয়, মানে জাফরানের ফ্লেভারটা অনেকটা বেশি। অ্যান্ড আমার টেস্ট বাড অনুযায়ী ভালো লাগছে বেশ। অ্যান্ড প্রেজেন্টেশনও ইজ ভেরি ওকে, সুন্দর করে দিয়েছে। আমার জ্বর হয়েছিল তো, মুখে টেস্ট ছিল না, তো খেয়ে বেশ ভালো লাগছে। যাই হোক, আমি ননভেজ ডেতে ভেজ খুব একটা প্রেফার করি না, বাট তাও ট্রাই করে দেখি, কারণ ওরা বললো ভেজের মধ্যে যে ওদের হোয়াইট সস পাস্তাটা খুব ভালো। তো হিয়ার ওয়াজ কোয়ান্টিটি দেখো, দুজনের জন্য এনাফ আমি বলবো। যদি আরেকটা ডিশ নেয় তাহলে তো মানে এনাফ।
গরম। ভালো খেতে। আমি খুব একটা পাস্তার ফ্যান না, তবুও বলছি ভালো। এনাফ যদি দেখাই আমি তোমাদের, কর্ন, মাশরুম, মেয়োনিজ, চিজ ভর্তি আছে। কেমন লাগলো? লাস্ট এবার এইটার ব্যাপারে আমি প্রচুর শুনছি ওদের থেকে। ভালো খাবি ভাই? ভাই 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 চিকেন আছে খাবি? খুব আমাকে স্যাটারডে করা হয়। যাই হোক, এটাও গরম আছে, এটা একটু ট্রাই করবো। চিকেন কিমার কোয়ান্টিটি প্রচুর। আর সব থেকে মোমো বা ডাম্পলিং এর সব থেকে একটা টার্ন অফ পয়েন্ট কি লাগে জানো আমার? এটা জানি না তোমাদের লাগে কিনা। তোমাদের যদি লাগে তাহলে তোমরা কমেন্টে আমায় বলবে যে হ্যাঁ আমাদেরও লাগে। যেটা হচ্ছে পেঁয়াজ চেয়ে থাকে, আর মোমো খাওয়ার পরে যে পেঁয়াজ কচ কচ করে না, ওটা আমার ইরিটেটিং লাগে জাস্ট মোমোতে। যার জন্য মানে খুব মোমো জিনিসটা আমার খুব ফেভারিট হওয়া সত্ত্বেও খুব স্পেসিফিক জায়গা থেকে আমি খাই, নাহলে আমি খুব একটা খাই না। মানে এমন না যে স্ট্রিট ফুড বলে বা এবার অনেক ভালো ভালো জায়গাতেও দেখেছি এরকম পেঁয়াজটা কচকচ করে, আমি মোমোর এটা প্রবলেম আছে আমার খাওয়া। খুবই ভালো খেতে। 4 পিস আমি ভাবছিলাম 6 পিস নয়, বাট 4 পিস, বাট সাইজটা দেখো অ্যান্ড কোয়ান্টিটি দেখো। ওই পুটকি পুটকি হয়ে 6 পিস করে লাভ নেই, এটা সুন্দর। দেখো ক্যাফেটা সবকিছু বুঝলাম, স্টোরি আছে, সবকিছু আছে, বাট আলটিমেটলি যদি খাবারটাই ঠিক না হয় তাহলে আমার মনে হয় যে পুরো স্টোরিটা কমপ্লিট হলো না। বাট স্টোরিটা এইটার বেলা হচ্ছে কমপ্লিট হলো। খাবার আমার টেস্ট খুবই ভালো লেগেছে, অ্যান্ড ভেবে খুবই ভালো লাগছে যে খাবারটা কিন্তু এমন না যে অন্য কেউ বানায়, খাবারটাও ওরাই বানায়। তো হ্যাঁ, ওরাই খাবারগুলো সব বানায়, কিন্তু কোনো কোনো খাবার ওরা বানাতে পারে না। যেমন কি হলো পিজা, তো অনেকটা বাচ্চার না অনেক ধরনের প্রবলেম হয়, কারো কারো হয়তো খুব হাত পা খুব কাঁপে। তো ওইরকম বাচ্চাদের আমরা বুঝে দেখি হ্যাঁ এই বাচ্চাটা কি কি করতে পারবে। কিন্তু যেমন পাস্তাটা রামু বানিয়েছে, মোমোটাও স্টিম করতে ওই বসিয়েছে। তো এরকম করে ভেরি গুড। ওদেরকে দিয়ে জাস্ট একটু লুক আফটার করে নিতে হয় যে ওরা ঠিক করে কোয়ান্টিটি দিচ্ছে কিনা, বাকি ওরাই বানায়। ওকে, আর তুমি যেটা সুপারভাইজ করো সেটা। হ্যাঁ। তোমার নাম? অঞ্জলি। অঞ্জলি। তো বালিগঞ্জেরটা এখানে তো অঞ্জলি রয়েছে, ও যে সুপারভাইজ করে, বাকি বানানো সবকিছু ওরাই করে। মানে তো সেই অনুযায়ীও বলবো না, আমি সেই হিসেবেও জাজ করবো না। আমি একদম কাস্টমার এসেছি, আমি জানি না। আমি যদি এমন একটা কাস্টমার হই যে আমি জানি না ক্যাফেতে কে কাজ করে, কিরকম কি বৃত্তান্ত, কিচ্ছু জানি না, আমি এসে বসে আমি খাবার খেতে এসেছি এরকম প্রাইম লোকেশনে, আমি বলবো খাবার দাম অনুযায়ী একদম পারফেক্ট আছে। 2000 years later. আমরা দুজনে পুরো পেট ভরে খেয়েছি। অতটা পাস্তা বাবলু একা টেনেছে পুরো, মানে চেপে চেপে। মোমো খুবই ফিলিং ছিল, যেরকম ব্যাপারটা দেখলে তোমরা। এই সব কিছু নিয়ে খাবারের বিল মাত্র এসছে হচ্ছে, তো খুবই অ্যাফোর্ডেবল। আমি তো বলবো, বাকি এবার মানে আমার লেগেছে, এটা আমার পুরো পার্সোনাল ওপিনিয়ন। বাকি তোমাদের রিকোয়েস্ট করবো যে আচ্ছা তারা বিলটা দিয়ে দিয়ে তারপর নাহলে বেকার দাঁড়িয়ে রয়েছে। ভিডিও শেষে একটাই কথা বলবো, বাবলু তোমার কিছু বক্তব্য আছে? তুমি আবার আসবে এখানে খেতে? বাবলু লাজুক হয়ে গেছে একটুখানি, আবার অভ্যস্ত হয়ে যাবে। 2 বছরে হয়েছিল, আবার একটু অভ্যস্ত করে হয়ে যাবে। যাই হোক, যে কি যেটা বলছিলাম, যে দেখো আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে সপ্তাহে এক একজন এক এক রকম করে, কেউ রেগুলার, কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ মাসে, যতদিন যাই হোক আমরা ক্যাফে তো যাই। তো আমি একবার বলবো যে একবার এত জায়গায় যখন যাও, এত জায়গায় ট্রাই করো খাবারের জন্য, ইনস্টাগ্রামের জন্য, তাই জন্য আমি বলবো যে একবার এই ক্যাফেটাকেও অপরচুনিটি দাও। যেমন উনি একটু আগে বললেন যে দেখো উনি এত দূর অব্দি নিয়ে আসতে পেরেছেন, সবটা হয়েছে, বাট বাকি এবার তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার বাকি অপরচুনিটি বা এটা তোমরা না দিলে এটা মানে এগোতে পারবে না। সো এত জায়গায় যখন যাও, একবার আমি বলবো যে একবার এসে এখানে ট্রাই করে দেখো। লোকেশনের অল সবকিছু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওদের দমদমের যে ক্যাফেটা রয়েছে সেটারও অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আসলে ট্রাই করো, ট্রাই করে অবশ্যই যদি স্টোরি দাও অবশ্যই আমাকে ট্যাগ করো, যে আমার ভালো লাগবে যে আমার ভিডিও দেখে এখানে এসছো। অ্যান্ড যদি একজন আসো আমার খুব ভালো লাগবে।
চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফেসবুক সাবস্ক্রাইব করতে বেল আইকন ওটা ক্লিক করে দিলে ভিডিওটা ফার্স্ট টাইমে আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক না পরের ভিডিও। টাটা, বাই, নিশ্চয়ই আসবো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। দেখছে না স্যামন, ওকে দেখতে বল, বাই 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 বাই।